আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ষড়যন্ত্র রুখে দিয়ে দেশবাসীকে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের। নির্বাচিত হলে জননিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার। পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিলেন গুলশানে। সুষ্ঠু নির্বাচন হলে বিজয় সুনিশ্চিত, জামাতের আমিরের আশাবাদ। সুষ্ঠু ভোট হলে সবাইকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান। অবাধ নির্বাচনের মাধ্যমে দেশ গড়ার নতুন সুযোগ সৃষ্টি হলো মন্তব্য প্রধান উপদেষ্টার। গণতন্ত্রের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে, সিসির আশাবাদ। এবং আজ দেশের মালিকানা বুঝে নেয়ার দিন। ভোট দিয়ে বললেন নাহিদ ইসলাম, দেশবাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। চলছে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল 7:30টায় শুরু হয় ভোট গ্রহণ, একটানা চলবে বিকেল 4:30 পর্যন্ত। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবারের নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ জানিয়েছেন ভোটাররা। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আজ একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিচ্ছেন জনগণ। একই সঙ্গে গণভোটের মাধ্যমে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে বিপক্ষে হ্যাঁ এবং না ভোট দিয়ে মতামত জানাবেন তারা। দুপুর 12টা পর্যন্ত 32.88% ভোট পড়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। দুপুরের কমিশনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। ইসি সচিব বলেন, এখন পর্যন্ত কোনো কেন্দ্রে ভোট স্থগিত হয়নি, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। সারা দেশে 42,651টি কেন্দ্রে সময় মতো ভোট গ্রহণ শুরু হয়। এর মধ্যে 32,789টি কেন্দ্রের প্রাপ্ত তথ্য অনুযায়ী দুপুর 12টা পর্যন্ত ভোট গ্রহণের এই হার জানা গেছে। ইসি সচিব আরও বলেন, যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তা ভোট কেন্দ্রের বাহিরে হয়েছে। তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনে জয়ের ব্যাপারে সুদৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে বিজয়ী হলে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে দেশ পরিচালনা করবে বিএনপি। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ও তাদের সদস্যরা দেশের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে। ঢাকা 17 আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনের পরে দলের গুলশান কার্যালয়ের সামনে ভোটের পরিস্থিতি নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান তিনি, যাতে জনগণ শান্তিপূর্ণভাবে তাদের ভোট দিতে পারেন। তিনি বলেন, ভোট গণনায় দেরি হওয়ার কোনো কারণ নেই, নির্বাচন নিরপেক্ষ হলে বিএনপি মেনে নেবে। এর আগে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন তারেক রহমান। জয়ের ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট, আমরা আশাবাদী জয়ের ব্যাপারে। 5 ঘন্টা অতিবাহিত হয়েছে, কিন্তু আমি তো ঘুরছিলাম এতক্ষণ, বিভিন্ন জায়গায় আমি গিয়েছিলাম, কাজে আমি খবর নিতে পারিনি। এরই ভিতরে আমি মোবাইলের মাধ্যমে যে বিভিন্ন আপনারা যারা সংবাদ মাধ্যম আছেন, আপনাদের বিভিন্ন খবরগুলো আমি দেখছিলাম। আপনাদের খবরেই দেখলাম আমি যে বিভিন্ন জায়গায় এখনও কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। কোনো একটি রাজনৈতিক দল এখনও কিছু অপ্রত্যাশিত ঘটনা তারা বারংবার ঘটিয়ে যাচ্ছে। কাজে আমরা চাই না যে এসব ঘটনা ঘটুক। নির্বাচনে যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি, কারণ ঘটনাগুলো তো ভালো না। তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার তারা চেষ্টা করছে। কাজে তাদের প্রতি নিশ্চয়ই মানুষের বিরূপ ধারণা হবে। সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামীর বিজয় সুনিশ্চিত
বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয়ের বালক শাখা কেন্দ্রে ভোট দিয়ে তিনি এ আশাবাদ জানান। তিনি বলেন, এবারের ভোটের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের শুরু হবে। শফিকুর রহমান আরও বলেন, এই ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু, সংঘাতমুক্ত ও সবার কাছে গ্রহণযোগ্য হোক। ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানবো, অন্যদেরকে মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা এটা চাই, আপনারা দোয়া করবেন। আজকের ভোটের আবারও সাফল্য কামনা করে সারা দেশবাসী প্রত্যেকটা ভোট শান্তিপূর্ণভাবে, নিরাপদে, নিঃসংকোচিতে যাতে সবাই দিতে পারে, নারী পুরুষ সবাই মিলে। এই জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই আসুন, যার যার ঘর থেকে বেরিয়ে এসে নিজের অধিকার প্রয়োগ করুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ করার সুযোগ সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আজকে মহা আনন্দের দিন, নতুন বাংলাদেশের জন্মদিন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, এই নির্বাচনের মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছাবে। অন্যদিকে সবাইকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মনির হোসেন তপুর রিপোর্ট। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। একদিনে দলীয় প্রতীক ও গণভোট হওয়ায় স্বাচ্ছন্দ্যে দ্রুত সময়ের মধ্যে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন ভোটাররা। আমাদের প্রত্যাশা একটাই, যেন আমরা আর ফ্যাসিস্টবাদী সেই সরকারকে না দেখি। এখন পর্যন্ত আমি যা দেখলাম, আমি ধন্যবাদ জানাতে চাই কেয়ারটেকার সরকারকে, যারা এই সুন্দর নির্বাচনের আয়োজন করেছে। তো সামগ্রিকভাবে সব মিলে এই পর্যন্ত আমার অভিজ্ঞতা ভালো। স্পন্টেনিয়াস ভাবে সবাই এসে ভোট কাস্ট করতেছে এন্ড অনেক সেফ এনভায়রনমেন্ট ছিল। সার্বিক নিরাপত্তায় মোতায়েন রয়েছে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেন্দ্রের বাহিরে কোনো ধরনের জটলা করতে দেওয়া হচ্ছে না। সকালে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আজকে মহা আনন্দের দিন, নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দেশে উৎসব চলছে জানিয়ে দেশবাসীকে গণভোটে অংশ নেয়ার আহ্বান জানান তিনি। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেওয়ার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। স্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, সারা দেশে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার কেন্দ্র দখল ও ভোট চুরির সংস্কৃতি ভুলে যেতে হবে বলেও জানান তিনি। সারা দেশে ইনশাল্লাহ সুষ্ঠু সুন্দর নির্বাচন হচ্ছে। এ পর্যন্ত দুই একটা জায়গায় কেন্দ্রের বাইরে একটু সামান্য গোলমাল হলেও এগুলো ইমিডিয়েটলি এগুলোর সমাধান করা হয়েছে। এই দেশে কোনো পাতানো নির্বাচন হবে না। এই পাতানো নির্বাচনের ইতিহাস আমাদেরকে ভুলে যেতে হবে। এদিকে সারা দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দেন তিনি। সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দেবেন। বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং তেজগাঁওয়ে বিএএফ শাইন স্কুল ও কলেজে ভোট দিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বারিধারায় ভোট দিয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার একজনের ভোট আরেকজন দেওয়ার সম্ভাবনা খুব কম। আল্লাহ দিলে একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে এবং খুব উৎসবমুখর পরিবেশ ইলেকশনটা হবে। বিকেল 4:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগে কোনো বাধা নেই কোনো চাপ। ভোটাররা স্বাচ্ছন্দ্যে কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারছেন। তাদের প্রত্যাশা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে তারা যেন দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য কাজ করেন, একই সাথে 24 পরবর্তী বাংলাদেশের যে কাঙ্ক্ষিত যে সংস্কার প্রত্যাশা করছেন, সবাই সেই সংস্কার যেন বাস্তবায়ন করেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল থেকেই দেশের কেন্দ্রে কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীরা। তারা প্রত্যেকেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশাবাদ জানান। এদিকে সকালে ভোট দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আজ দেশের মালিকানা বুঝে নেয়ার দিন। এ সময় সবাইকে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি। বিস্তারিত আশিকুর রহমানের রিপোর্টে। সকাল 7:30টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করেন ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব। আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে এই দিনটি অনেক বাধা বিপত্তি পেরিয়ে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই দিনটি শুভ সূচনা হয়েছে। আমরা এই দিনটির জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। সকাল 8টায় রাজধানীর বাড্ডার একেএম রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকা 11 আসনের শাপলাকলির প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে নাহিদ ইসলাম সবাইকে নির্বিঘ্নে, নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান। আপনারা নির্বিঘ্নে, নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে আপনারা ভোট কেন্দ্রে আসুন। আপনারা দলে দলে সবাই ভোট কেন্দ্রে আসুন। আজকে ভোটের দিন, আজকে এই দেশে নিজেদের মালিকানা বুঝে নেবার দিন। 11 দলীয় নির্বাচনী ঐক্যের ঢাকা 13 আসনের রিকশা প্রতীকের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মোহাম্মদ মামুনুল হক ভোট দিয়েছেন। সকাল 8:10 মোহাম্মদপুর 7 মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এদিকে কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন কুমিল্লা 4 আসনের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। খুলনা 5 আসনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নরসিংদীর পলাশ উপজেলার চরনগরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী 2 আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল মঈন খান। ভোট শেষে জনগণের ইচ্ছায় দেশে একটি স্বাধীন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। খাগড়াছড়ির শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ সময় তিনি বলেন, জনগণের মুক্তির সংগ্রাম এবার প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে বাস্তবায়নের সুযোগ পেয়েছে। কক্সবাজারের পেকুয়া উপজেলায় সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কক্সবাজার 1 আসনে ধানের শীষ প্রতীকের এ প্রার্থী উপজেলা সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট কেন্দ্রে ভোট দেন। পঞ্চগড় 1 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা সার্জিস আলম আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবীহাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। কুমিল্লার 14 গ্রামের আলকরা ইউনিয়নে পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভোট দিয়েছেন। সুষ্ঠু ভোট হলে জামায়াতে ইসলামীর জোট নির্বাচিত হবে বলে জানান তিনি। এইভাবে যদি নির্বাচন চলে তাহলে মানুষের প্রত্যাশিত যে নির্বাচন সেটা নিশ্চিত হবে আমরা আশা করি। এছাড়াও রাজশাহীতে বিএনপির প্রার্থী মিজানুর রহমান ভোট দিয়ে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন। নোয়াখালীতে বিএনপির প্রার্থী জয়নুল আবেদিন ফারুক ভোট দিয়েছেন। এছাড়াও দেশের বিভিন্ন আসনের কেন্দ্রগুলোতে ভোট দিচ্ছেন বিভিন্ন দল ও প্রতীকের প্রার্থীরা। আশিকুর রহমান, এটিএন বাংলা। এবার স্টেপ ফুটওয়্যার লিমিটেড নির্বাচনের খবর। দর্শক, নির্বাচন কমিশনে ফলাফল ঘোষণা কেন্দ্রের এটিএন বাংলার বুথে আছেন সহকর্মী একরামুল হক সায়েম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সায়েম, নির্বাচন কমিশন সারা দেশের ভোটের যে সার্বিক পরিস্থিতি সেটি তো পর্যবেক্ষণ করছেন। নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি সে সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানাবেন। ফাতিয়া, আপনি জানেন যে দেশের ইতিহাসে মোড় ঘোরানো এক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 17 বছর ধরে আসলে মানুষের যেই নাগরিক অধিকার, রায় দেওয়ার যে অধিকার সেটি ছিল না। এবার সেই সুযোগটি মানুষ পেয়েছে এবং অনেকটা উৎসবের সাজে
ভোটাররা ভোট দিচ্ছেন একেবারে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায়। যদিও আমরা দেখেছি যে ঢাকায় বিশেষ করে রাজধানীতে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও গ্রামে গঞ্জে কিন্তু ভোটার উপস্থিতি বেশ আশাব্যঞ্জক এবং এখনো পর্যন্ত বড় ধরনের কোনো সংঘাত সহিংসতার খবর কিন্তু আমরা পাইনি। মোটা দাগে নির্বাচন এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে নির্বাচন কমিশন থেকে জানিয়েছে। আপনি জানেন যে প্রধান নির্বাচন কমিশনার সকালে স্কাটন গার্ডেন স্কুলে ভোট দিয়েছেন এবং তিনি সেখানেও ভোট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে ছোটোখাটো কিছু ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে সেই ঘটনাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনো অভিযোগ এখনো পর্যন্ত পাননি এবং 12টার পরে নির্বাচন কমিশন সচিব তিনি ব্রিফ করেছেন। তিনি বলেছেন যে তখন পর্যন্ত 32% প্রায় 33% ভোট পড়েছে এবং এখনো পর্যন্ত সময় আছে এবং 42,000-এর বেশি ভোট কেন্দ্র এখনো পর্যন্ত কোনো কেন্দ্রের ভোট গ্রহণ কিন্তু স্থগিত হয়নি, বন্ধও হয়নি। তাতে মোটা দাগে শান্তিপূর্ণভাবেই দেশের মানুষ এই দেশের ইতিহাসে মোড় ঘোরানো নির্বাচনে রায় দিচ্ছেন। আমরা রয়েছি এস্টেপ ফুটওয়্যার লিমিটেড ভোটের খবর আমাদের যেই এটিএন বাংলার যে বুথটি রয়েছে এখানে মূলত এই ফলাফল ঘোষণা কেন্দ্রে এখানে এই বুথ স্থাপন করা হয়েছে এবং আমরা সারাদিন এখান থেকে নির্বাচনের খবর এবং নির্বাচনী ফলাফলের খবর আপনাদেরকে জানাবো। আমার সাথে রয়েছেন এখানকার জনসংযোগ পরিচালক মল্লিক ভাই। আমি তার কাছে জানতে চাইবো যে এখন পর্যন্ত আসলে কি ধরনের তথ্য আছে এবং কোনো ভোট কেন্দ্র স্থগিত হওয়ার এই মুহূর্তে কোনো খবর আছে কিনা এবং ফলাফল ঘোষণা করতে আসলে কত সময় লাগতে পারে। জি, আপনার ধন্যবাদ প্রশ্নের জন্য। নির্বাচন কমিশন ছোটোখাটো যে সকল ঘটনা নির্বাচন কমিশনের নজরে আসছে তাৎক্ষণিকভাবে এগুলো নির্বাচন কমিশন আমলে নিচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তো এই জন্য এখনও পর্যন্ত দেখা গেছে যে মানুষ আসলে উৎসবমুখর পরিবেশে একেবারে ঈদের আমেজে তারা ভোট কেন্দ্রে আসছেন, লম্বা লাইন ধরে ভোট দিচ্ছেন এবং আমাদের প্রত্যেকটা বাহিনী এবং নির্বাচন কমিশনের সাথে সংশ্লিষ্ট যত কর্মকর্তা আছেন প্রত্যেকে আন্তরিকভাবে কাজ করছেন। অনিয়ম কারচুপির দায়ে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এরকম তথ্য আছে? কিছু কিছু তথ্য আমাদের কাছে আছে, যেখানে যেখানে অনিয়মের ঘটনা ঘটেছে কোনোটা আমলে নেওয়া হয়নি এরকম কোনো ঘটনা আমাদের কাছে নাই। ছোটোখাটো কিছু অনিয়ম ঘটলে তৎক্ষণাৎ আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীকে যেভাবে নির্দেশ দেওয়া আছে তারা সেভাবেই কার্যকর ব্যবস্থা নিচ্ছেন। কত পার্সেন্ট ভোট কাস্টিং হতে পারে আপনাদের আশা এবং একই সাথে ফলাফল ঘোষণা করতে আজকে কত সময় লাগতে পারে? না, ধন্যবাদ আপনাকে। দেখেন, এবার কিন্তু 2টা ব্যালটে ভোট হচ্ছে। একটা হলো গণভোটের ব্যালট, পাশাপাশি আমাদের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদের ব্যালট তো আছেই। আমাদের গণনাকারীর সংখ্যা কিন্তু বাড়ে নাই। একই সংখ্যক গণনাকারী যখন 2টা ব্যালট সিমিলটেনিয়াসলি একই সাথে গণনা করবেন তখন ধরেই নেওয়া যায় একটু সময় বেশি লাগবে। তো আমরা নির্বাচন কমিশন মাননীয় নির্বাচন কমিশনার জেনারেল মোহাম্মদ স্যার বলেছেন যে আমরা সকল কেন্দ্রের রেজাল্ট আমরা পেয়ে যাব, এটা আশা করছি। অনেক ধন্যবাদ। রাতের মধ্যেই জি স্যাম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ির খবর। দর্শক, সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ভোট গ্রহণ পরিস্থিতি ঘুরে দেখছেন আমাদের রিপোর্টাররা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে কুমিল্লায় আছেন মুশফিকুর রহমান, সিলেটের সহকর্মী মাহবুব কবির চপল এবং রাজশাহীতে আছেন ইমদাদুল্লাহ বাবু। প্রথমেই কথা বলছি মুশফিকুর রহমানের সাথে। জি মুশফিক, আপনি শুনতে পারছেন আশা করছি। প্রায় 5 ঘন্টা তো হয়ে গেল ভোট গ্রহণ চলছে, বিভিন্ন কেন্দ্র তো ইতোমধ্যে ঘুরে দেখেছেন। ভোট নেওয়ার হার আসলে ঠিক কেমন, সার্বিক কি পরিস্থিতি দেখছেন?
লাকসামে আছি এবং দেখতে পাচ্ছেন লাকসামের যে ভোট উৎসব চলছে রেলের উপর ভোট দিয়ে একটা প্রত্যন্ত গ্রামে আছে একটু দেখতে চাই যে তারা সময় বাকি আছে আসলে ভোটের ফলাফল কি হয় তারা জেনেই যাওয়ার চেষ্টা করছেন এবং ঘাটার দরগাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কেন্দ্র সেই কেন্দ্রে আমরা একটু প্রবেশ করছি। দেখেন এখনো লাইনে দাঁড়িয়ে আছে মানুষ, আর মাত্র 2 ঘন্টা বাকি আছে। এই কেন্দ্রটা কিন্তু আসলে ভোটার যে সংখ্যা সেই সংখ্যা আমরা শুনেছি 3705 জনের মতো ভোটার রয়েছে এই কেন্দ্রে এবং সুশৃঙ্খলভাবেই সকাল থেকে কিন্তু ভোট এখানে হয়েছে এবং আমরা জানতে পেরেছি কিছুটা আসলে এখানে বিশৃঙ্খলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে প্রিজাইডিং অফিসার যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তিনি কিন্তু আসলে তার বিচক্ষণতা দিয়ে সেটা কিন্তু মোকাবেলা করেছে আমরা শুনেছি। আমরা একটু কথা বলতে চাই এই কেন্দ্রে যিনি প্রিজাইডিং অফিসার আছেন তার সাথে। আসলে আপনাদের এই কেন্দ্রটার কি অবস্থা? ভোট গ্রহণ যখন শুরু হয়েছে, ভোট গ্রহণ শুরুর পর থেকে এই পর্যন্ত কোনো ধরনের বড় বিশৃঙ্খলা হয়েছে কিনা? ধন্যবাদ। আমাদের এই কেন্দ্রটা 3টা গ্রাম নিয়ে, তো এখানে বেশিরভাগ মানুষই প্রান্তিক অঞ্চলের মানুষ, চাষাবাদ হচ্ছে মূল পেশা। ভোটের উপস্থিতি ফজরের পর থেকেই লাইন ছিল, বিশাল লাইন। আমাদের হচ্ছে যে মানে ধারণ ক্ষমতার চেয়েও বড় লাইন ছিল। তারপরেও আমরা ভালোভাবেই ভোটটা চালাই গেছি। এখন পর্যন্ত আমাদের 56% ভোট কাস্ট হয়েছে, মানে 2000+। মোট ভোটার হচ্ছে 3700 জন। এর মধ্যে কেন্দ্রের বাহিরে 400 গজের কাছাকাছি কিছু বিশৃঙ্খলা, 2 জনের মধ্যে একটা হাতাহাতির ঘটনা ঘটছে। ঘটার পর এখানে একটু বিশৃঙ্খলা হয়েছিল, তখন আমাদের বাহিরে একটা বুথ যেহেতু আছে সেফটি পারপাসে আমাদের 2-3 মিনিট বন্ধ ছিল। এই ছিল অবস্থা। পরবর্তীতে আমরা আবার 5-7 মিনিটের মধ্যে এটা কন্ট্রোল হয়ে গেছে। আমাদের প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছে এই ব্যাপারে। সব দলের সব প্রার্থীর পোলিং এজেন্টরা কি আছেন কিনা বা তাদের মধ্যে কোনো সমস্যা বা বিশৃঙ্খলা দেখতে পেয়েছেন কিনা? আমাদের এখানে সব দলেরই পোলিং এজেন্ট আছে, বিশেষ করে 8 দল যারা ফাইট করতেছে সবাই আছে। 2-1 জন হচ্ছে আচরণবিধি লঙ্ঘন করছিল, সব দল থেকেই আছে। তাদেরকে হচ্ছে আপনার একাধিকবার সতর্ক করা হয়েছে মৌখিকভাবে, তারপরে যখন ভায়োলেট করছে কয়েকজনকে কেন্দ্র থেকে এক্সপেল করা হয়েছে। আপনাকে ধন্যবাদ। জি মুশফিক, ধন্যবাদ আপনাকে। আবারও আসছে আপনার কাছে। আমরা চপলের কাছে চলে যেতে চাচ্ছি। চপল, সিলেটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? নির্বাচনের পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ভোট গ্রহণের হার কেমন দেখছেন? থেকে 32 বা 33%। এখন লাঞ্চ এবং নামাজের বিরতি আছে, হয়তো পরবর্তীতে ভোটার বাড়লে আমরা পরবর্তী পরিস্থিতি বলতে পারবো। আমি চলে যাচ্ছি এখন রাজশাহীতে আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবুর কাছে। ভোটারের সংখ্যা 3100-র কিছু বেশি। আপনি দেখতে পাচ্ছেন পেছনে আমার দীর্ঘ লাইন, এখানেও নারী ভোটারের সংখ্যাধিক্য আমরা দেখতে পাচ্ছি এবং
সকাল থেকে কিন্তু এখানে ভোট শুরু হওয়ার পর থেকে ভোট গ্রহণ, এখানে একটি আনন্দমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে এবং লোকজন এখানে স্বতঃস্ফূর্তভাবে গণভোট এবং জাতীয় নির্বাচনের যে সংসদ প্রার্থীর যে ভোটটি রয়েছে সেটি তারা দিয়েছেন। এবং এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত যে রিপোর্টটি এখানে এসেছে সেখানে 65% মতো ভোট গ্রহণ করা হয়েছে, অর্থাৎ ভোটার উপস্থিতি সর্বোচ্চ আমরা এখন পর্যন্ত রাজশাহী অঞ্চলে এই কেন্দ্রটিতে পেলাম। এখানে আমার সাথে রয়েছেন এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, ছোট্ট করে একটু তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে ভোটের পরিস্থিতি এখানে কিরকম চলছে। আপনার এই কেন্দ্রে আসলে কিরকম চলছে ভোটের পরিস্থিতি? এই কেন্দ্রে খুবই শান্তিপূর্ণ এবং অনাড়ম্বর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যন্ত আমাদের রিপোর্ট অনুযায়ী আমরা প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর রিপোর্ট করছি, তাতে আমাদের 1:30টা পর্যন্ত আমার এখানে 2073টি ভোট কাস্ট হয়েছে এবং ভোটার ওই পর্যন্ত 1:30টা পর্যন্ত পার্সেন্টেজ 64.84 এরকম। জি, আপনাকে ধন্যবাদ। শুনছিলেন এইখানকার ভোট গ্রহণের পরিমাণটি, অর্থাৎ বলা চলে যে লোকজন কিন্তু একটি অবাধ, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশের মধ্যেই কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছেন এবং ভোট দিচ্ছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতিও সুস্থ এবং স্বাভাবিক রয়েছে, যার কারণে এমন ভোটার উপস্থিতি ধারণা করা হচ্ছে। তো আমার কাছে তানোর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এই ছিল সবশেষ তথ্য। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল ভোর 6টা পর্যন্ত বেনাপোল পেট্রোপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন বন্ধ থাকবে। বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি এম সাখাত হোসেন জানান, সরকারের নির্দেশে বন্ধ রয়েছে চলাচল। 1971 সালে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কখনো বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ হয়নি। তবে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকার এই ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ পর্যায়ে সন্ধ্যায় লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিষয়টি বেশ ইতিবাচকভাবে বিশ্ব গণমাধ্যমে উঠে এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে, 30 বছরের কম বয়সীদের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানের পর বিশ্বের প্রথম নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। একই ধরনের আন্দোলনের মুখে সরকারের পতনের পর আগামী মাসে নেপালেও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বার্তা সংস্থা এএফপি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচন কমিশন 15 বছর স্বৈরশাসনের অবসানের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে তারা ব্যাপক ভোটারের অংশগ্রহণ আশা করছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, তরুণ ভোটারদের অনেকেই 2024 সালে সরকার পতনের আন্দোলনে অংশ নিয়েছিলেন। তাদের আশা, নির্বাচন দেশের জন্য নতুন দিক নির্দেশনা বয়ে আনবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। ষড়যন্ত্র রুখে দিয়ে দেশবাসীকে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের। নির্বাচিত হলে জননিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার। পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিলেন গুলশানে। সুষ্ঠু নির্বাচন হলে বিজয় সুনিশ্চিত, জামায়াতের আমিরের আশাবাদ। ফলাফল সবাইকে মেনে নেওয়ার আহ্বান। অবাধ নির্বাচনের মাধ্যমে দেশ গড়ার নতুন সুযোগ সৃষ্টি হলো মন্তব্য প্রধান উপদেষ্টার। গণতন্ত্রের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে, সিএসির আশাবাদ। এবং আজ দেশের মালিকানা বুঝে নেয়ার দিন, ভোট দিয়ে বললেন নাহিদ ইসলাম। দেশবাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।